নেম অফ দি চ্যাপ্টার ইজ ইন্টারনাল রিকনস্ট্রাকশন অর ক্যাপিটাল রিডাকশন, রাইট? তো চ্যাপ্টারের নামটা কি রিকনস্ট্রাকশন বললাম? ইন্টারনাল, নট এক্সটার্নাল। এক্সটার্নাল রিকনস্ট্রাকশন বলে একটা গল্প হতে পারে যেটাকে বলা হয় অ্যামালগামেশন, বাট এটা হচ্ছে কি ইন্টারনাল। ইন্টারনাল মানে কি, ওর নিজস্ব একটা ব্যালেন্স শিট আছে। তাহলে একটা কোম্পানির বডি মানে কি, অ্যাকাউন্টিং টার্মসে বডি মানে কি, তার ব্যালেন্স শিট। এই বডিতে রোগ হয়েছে মানে সিক হয়ে গেছে, কিছু না কিছু জায়গাতে ওর ভুয়ো অ্যাসেট, কিছু ফলস অ্যাসেট তৈরি হয়ে গেছে। ফলস অ্যাসেট কী করে তৈরি হয় না, কোনো না কোনো ক্ষতি হলে তবে মাত্র ফলস অ্যাসেট তৈরি হয়। দেখ, খরচ ক্ষতি ডেবিট, তাহলে খরচ বা ক্ষতি হলে ডেবিট হয়, আর অ্যাসেটও ডেবিট হয়। তাহলে ক্ষতিটা কী হয়ে গেল, ডেবিট দিকে বসলো। তাহলে ডেবিট দিকে বসার জন্য ওটা চলে এলো কোথায়, অ্যাসেট সাইডে। তাহলে যত ক্ষতি হবে তত যদি অ্যাসেট বাড়ে, ওটি যত ক্ষতি হবে তত যদি অ্যাসেট বাড়ে, তাহলে তাহলে চালাকি করে কোম্পানি কী করতে পারতো, প্রচুর ক্ষতি করে যাচ্ছে। প্রথমে 100 কোটি টাকা ক্ষতি হয়েছিল, তারপরে 80 কোটি টাকা ক্ষতি হয়েছিল, এভাবে বাড়তে বাড়তে এখন 200 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। কিন্তু ব্যালেন্স শিট দুদিকে টোটাল করলে 500 কোটি টাকা করে দেখাচ্ছে। ভালো কথা, কোম্পানি ব্যালেন্স শিট দেখাচ্ছে 500 কোটি টাকা, সেখানে ক্ষতি হয়ে গেছে 200 কোটি টাকা। অ্যাসেটের মধ্যে একটা অ্যাসেট আছে যেটার নাম গুডউইল। গুডউইলও খুব একটা বেকার অ্যাসেট। কোম্পানি ভালো চলছে না, কিন্তু গুডউইল বাবদ প্রচুর কোটি টাকা ধরে বসে আছে। তাহলে এইরকমভাবে ধর গুডউইল বাবদ ওর কাছে 1 কোটি টাকার একটা অ্যাসেট আছে, তো একটা বেকার অ্যাসেট। এরকমভাবে ওর কাছে পেটেন্ট আছে, ওর কাছে ডিসকাউন্ট অন শেয়ার্স আছে, ডিসকাউন্ট অন, এই ধরনের কিছু ফিকটিসিয়াস অ্যাসেট সব হয়ে বসে আছে। কোম্পানি কি চাইবে, কোম্পানি তখন এই সিক ব্যালেন্স শিটটাকে নিয়ে গিয়ে, যারা ব্যালেন্স শিট ভালো বোঝে এমন PwC, প্রাইস ওয়াটার হাউস কুপার, অথবা একটা আছে পার্থ ঘোষ অ্যাসোসিয়েটস, অথবা একটা আছে মুডিজ রেটিং এজেন্সি, এদের কাছে গিয়ে বললো যে তুমি ব্যালেন্স শিটটাকে রিকনস্ট্রাক্ট করে দাও, নতুন করে সাজিয়ে আমার ব্যালেন্স শিটটা ভাইবেল, যাতে মার্কেটে গিয়ে ও কী করতে পারবে, ওই ব্যালেন্স শিটটা দেখিয়ে ব্যাংকে দিলে ব্যাংক লোন দেবে, সেরকম একটা ব্যালেন্স শিট বানিয়ে দাও। ও বললো ঠিক আছে, এইটা তো তোমার যা অবস্থা হয়েছে, এই ব্যালেন্স শিটটা 500 কোটি টাকা থেকে কমিয়ে 100 কোটি টাকা করা হবে। তো কী করে করবে না, লাইবিলিটি কমিয়ে দিতে হবে, অ্যাসেট কমাতে হবে, আর লাইবিলিটি কমাতে হবে, দুদিক তো কমতেই হবে না, রাইট? তখন আমরা কি করলাম, কি পদ্ধতিটা নিলাম, বললাম শোনো, তোমার কাছে যে এত পরিমাণ লস খাচ্ছ, এই যে লসগুলো আছে, এটা যদি অ্যাডজাস্ট করতে হয়, ইউ নিড সাম অ্যামাউন্ট অফ প্রফিট অ্যাকুমুলেশন, তোমায় কিছু টাকা লাভ বানাতে হবে। কি বানাতে হবে? লাভ কি করে বানানো হয় না, হয় অ্যাসেট বাড়ানো হবে, নয় লাইবিলিটি কমানো হবে। আবার বলি, লাভ কী করে বাড়ানো হয় বল, হয় আমি অ্যাসেট বাড়াবো, আর নয় লাইবিলিটি কমাবো, রাইট? কমিয়ে আমি কি বানাবো, একটা লাভের মতো একটা বাটি বানাবো, যে বাটে যাতে অনেক টাকা লাভ ঢুকে আছে। এই বাটিটার নাম দিলাম ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট। কি নাম দিলাম? ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট, রাইট? তাহলে ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট বলে একটা ফান্ড তৈরি করলাম, এটা আসলে একটা ফান্ড তৈরি করলাম। আর তার জন্য নিশ্চয়ই আমরা লাইবিলিটিটাকে হয় কমাবো, অথবা অ্যাসেটটাকে আমরা বাড়াবো। এই ফান্ডের মধ্যে কি করব, এই তো ফান্ড তৈরি হয়ে গেল, এই ফান্ডে আমি একটা করে আইটেমকে নিয়ে গিয়ে ফেলে রান্না করব, করে ব্যালেন্স শিটটা প্রুন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই ব্যালেন্স শিটটা মার্কেটে গিয়ে কাজ করবে। এই ব্যালেন্স শিটটা নিয়ে গিয়ে তুই ব্যাংকে যখন জমা দিবি না, ব্যাংক তোকে লোন দেবে, ব্যবসা চলতে থাকবে। না হলে ওই ব্যাংক বলবে, আরে তুমি কি ব্যালেন্স শিট দিয়েছো, যে ব্যালেন্স শিটের কোনো ভ্যালিড নেই, ইনভ্যালিড ব্যালেন্স শিট, ওইসব ব্যালেন্স শিটের কোনো দাম পাবে না। ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং ওই যে স্কিমটা আমি বললো, যে কোম্পানি যখন আমাকে জানালো যে এগুলো কমানো হবে, যেমন ধর ক্যাপিটাল ছিল মোটা 100 কোটি টাকার, 1000 কোটি টাকার ক্যাপিটাল, 500 কোটি টাকার 100 কোটি টাকার ক্যাপিটাল ছিল, ওটা কমিয়ে দিয়ে 20 কোটি টাকা করে দেওয়া হলো। ক্রেডিটার্স ছিল 40 কোটি টাকা, ওটা কমে গিয়ে 10 কোটি টাকা করে দেওয়া হলো, রাইট? ডিবেঞ্চার ছিল 100 কোটি টাকা, ওটা কমিয়ে দিয়ে 10 কোটি টাকা করে দেওয়া হলো। এইভাবে কমিয়ে দেওয়া হবে, রাইট? তাহলে এই কমানো বললেই তো আর কমানো যায় না। তখন এটা কি করে, হাইকোর্টে গিয়ে একটা এই স্কিমটা জমা দেয়, হাইকোর্ট এটাকে অ্যাপ্রুভ করে, তখন মার্কেটে এটা ভ্যালিড হয়ে যায় এবং সবাই মানতে সেটা বাধ্য থাকবে, রাইট? দিস ইজ কল্ড স্কিম অফ ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা স্কিম অফ রিকনস্ট্রাকশন, অ্যান্ড দ্যাট স্কিম অফ রিকনস্ট্রাকশন মাস্ট বি অ্যাপ্রুভড বাই দি হাইকোর্ট অফ দ্য স্টেট ইন হুইচ দ্যাট কোম্পানি এক্সিস্ট। কোম্পানি হেড অফিস যেখানে আছে তার জুরিসডিকশনের মধ্যে যে ক্যাপিটাল যেটা পড়ে সেখানে এটা করতে হয়। এখন এই যে
এই যে বাটিটা তৈরি করা হলো, এই বাটিটা মনে করা যাক আমার এক বাটির লাভ তৈরি করা হয়েছে। কী করে তৈরি করা হয়েছে বুঝে গেছি ভাই, এরকম এরকমভাবে তৈরি করা যায়। এক কোনো অ্যাসেট বাড়ানো হলো যখনই, তখন এটা তৈরি করা হলো, রাইট? তাহলে এই আমি ফার্স্টে এই রান্না করার জার্নালটা করে নেবো যে আমার কাছে কী পরিমাণ অবজেক্টিভ জার্নালটা কী না, আমার কাছে ফান্ড হয়ে গেছে, সাপোজ 200-300 কোটি টাকার ফান্ড হয়ে গেছে। এই 300 কোটি টাকা দিয়ে আমি কী করে কি অ্যাডজাস্ট করলাম, তার জন্য আমার 1 নম্বর জার্নালটাকে আমরা মনে করি অবজেক্টিভ জার্নাল। বই সেটাকে লাস্টে করেছে, পরীক্ষাতে আমরা লাস্টেই করব, কিন্তু ওইটা বুঝে নিয়ে আমরা কাজটা শুরু করব যে ভাই ফান্ডটাকে আমি কী করে ইউজ করতে পারি। তাহলে হ্যাঁ, দ্য ফার্স্ট যে অবজেক্টিভ জার্নাল হচ্ছে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে এক বাটি ক্যাপিটাল রিডাকশান আমার হাতে আছে, ইটস আ প্রফিট। এই প্রফিটটা আমি ক্রিয়েট করে নিয়েছি অন্য জার্নালগুলো দিয়ে, তাই শেষ জার্নালটা আগে বলছি। যদি আমার কাছে এখানে প্রফিটটা আছে, সেই প্রফিটটাকে আমি ডেবিট করে দেবো এখন, রাইট? তাহলে জার্নালকে লিখলাম ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্ট ডেবিট। এইখানে যে বাটিটা আছে সেখানে কী কী রান্না করা হলো, মেটেরিয়াল কী কী দিয়ে দেওয়া হলো না, পিএলকে অ্যাডজাস্ট করে দেবো। পিএল ডেবিট ছিল, ওকে ক্রেডিট করে অ্যাডজাস্ট করবো। গুডউইল ডেবিট ছিল, ওকে ক্রেডিট করে অ্যাডজাস্ট করবো। এনি পার্টিকুলার অ্যাসেটকে যদি ভ্যালু কমাতে চাই, ভ্যালু কমাতে চাইলে অবজেক্টিভ জার্নালে অ্যাসেটকে ক্রেডিট করে দেবো, রাইট? এত কিছু করেও আমার হাতে কিছু টাকা রয়ে গেছে। দেখলাম এখানে এত টাকা লাভ করে নিয়েছি যে এত কিছু করার পরও আমার কাছে সাপোজ কিছু টাকা পড়ে আছে, তাহলে ইফ এনি অ্যাভেলেবেল তখন আমি লিখলাম ক্যাপিটাল রিজার্ভ। তো জার্নালটা পুরো জার্নালটা কী হলো না, ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্ট ডেবিট টু পিএল, টু গুডউইল, টু পেটেন্ট অর টু ডিসকাউন্ট অন শেয়ার্স, যেগুলো ফিকটিশিয়াস অ্যাসেটস আছে কোম্পানি ব্যালেন্স শিটকে আমাকে বেকার ঝামেলা করছিল, সেগুলো সব ক্রেডিট করে কেটে দেবো। কোনো পার্টিকুলার অ্যাসেট, মনে কর বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে, তার ভ্যালুয়েশন কমে যাওয়া উচিত ছিল, তো আমি বিল্ডিংয়ের ভ্যালুয়েশন কমিয়ে দেবো, টু বিল্ডিং করে দেবো। প্ল্যান্ট অনেক দিনের পুরনো, ওর ভ্যালুয়েশন কমিয়ে দেবো। শেষমেশ যদি ইফ এনি রেসিডিউয়াল ইজ অ্যাভেলেবল, দিস ইজ মাই রেসিডিউয়াল, সো দিস ইজ দ্য আলটিমেট জার্নাল, যে আমি এইটা পেরেছি কিনা, এই জার্নালটা বোঝা গেল কিনা, শুধু এইটুকু ক্লিয়ার। দিস ইজ মাই অবজেক্টিভ জার্নাল। এখন এক বাটি ক্যাপিটাল রিডাকশান লাভ তৈরি করা হয়েছিল, সেটা কি করে হয়েছিল সেটার জন্য আমরা জার্নালগুলো একটা করে লাইব্রেরিকে কমাবো অথবা অ্যাসেটকে বাড়াবো, বাড়ি বানাবো। পরের জার্নালটা রিগার্ডিং শেয়ার ক্যাপিটাল। রিগার্ডিং শেয়ার ক্যাপিটাল শর্তটা কি আছে? শর্তটা হচ্ছে ফেস ভ্যালু ছিল 10 টাকা, ফেস ভ্যালু ছিল কত? 10 টাকা। ওটার পেড আপ ছিল 8 টাকা। কোম্পানি ডিসাইড করলো এই ফেস ভ্যালুটা নামিয়ে 8 টাকায় নিয়ে যাওয়া হবে এবং পেড আপটাও 8 টাকা থাকবে। তা কোম্পানির কাছে কোনো লাভই হলো না ভাই। 8 টাকাটা ছিল, 8 টাকায় পেড আপ ছিল, 8 টাকায় ফেস ভ্যালুতে ডাউন করেছো, ফেস ভ্যালু শুধুমাত্র কমিয়েছো, লাভ কিছু করনি। তখন জার্নাল লিখলাম শেয়ার ক্যাপিটাল ওল্ড টু শেয়ার ক্যাপিটাল নিউ, 8 টাকা। এটা নয় যে এখানে 10 টাকা, এখানে 8 টাকা হবে, এটাও 8 টাকা, এটাও 8 টাকা। তাহলে যখনই ফেস ভ্যালু চেঞ্জ হবে তখনই ওল্ড টু নিউ বলে একটা জার্নাল হবে ইন অল কেসেস। এটা গেল আমার 1 নম্বর জার্নাল। 2 নম্বর জার্নালে বলা হলো ফেস ভ্যালু যদি 10 টাকায় থাকে, পেড আপ ভ্যালু ছিল 8 টাকা, ফেস ভ্যালু 10 টাকাটা 10 টাকায় রেখে দিলাম, ফেস ভ্যালু 10 টাকাটা 10 টাকায় রয়ে গেল। কিন্তু পেড আপ ভ্যালুটা কোম্পানি বললো শোনো, এত দ্বারা তোমাদেরকে জানানো হচ্ছে যে 8 টাকার মাল কমে গিয়ে 10 টাকা হয়ে গেল, এই 6 টাকা হয়ে গেল। তাহলে ক টাকা হয়ে গেল? 2 টাকা কোম্পানির হাতে বাড়তি লাভ হয়ে গেল। এই লাভের জন্য আমার ক্যাপিটাল রিডাকশন এখন তৈরি হলো। লাভ যত বড় হবে ক্যাপিটাল রিডাকশন ক্রেডিট হবে, রাইট? তো শেয়ার ক্যাপিটাল ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন। জার্নাল ইজ ওভার। জার্নাল নাম্বার 3 হলো, 3-এর গল্পটা হচ্ছে ফেস ভ্যালু 10 টাকা ছিল আর পেড আপ ছিল 8 টাকা। এখন ফেস ভ্যালু 10 টাকা, এখানে কি হয়েছিল? 10 টাকাটা 10 টাকা রেখে দেওয়া হয়েছিল, এখানে 10 টাকাটা কমিয়ে দিয়ে 8 টাকা করে দেওয়া হলো। তাহলে ফেস ভ্যালু ছিল 10 টাকা, হয়ে গেল 8 টাকা, পেড আপ ভ্যালু ছিল 8 টাকা, হয়ে গেল 6 টাকা। এই সিচুয়েশনে আমার 2 টাকা হাতে রইল। এই 2 টাকা হাতে যেটা আছে, এটার জন্য দুটো পদ্ধতি করা যেতে পারে। হয় কোম্পানি এটাকে রিফান্ড করে দিল পাবলিকের কাছে, শেয়ার হোল্ডারের কাছে, অথবা এটাকে সে কী করলো, রিফান্ড না করে লাভের খাতায় ঢুকে নিল। তাহলে 3-এর এ বলেছি ইফ ইট ইজ রিফান্ডেড, দ্যাট 2 rupees ইজ রিফান্ডেড অ্যান্ড 3B ইজ দেয়ার। ইফ নট রিফান্ডেড ইট ইজ রিটেন ইন দ্য কোম্পানিজ হ্যান্ড। তাহলে কি জার্নাল করবো? আগে রিফান্ডেড জার্নালটা দেখে নেওয়া যাক। শেয়ার ক্যাপিটাল ওল্ড 8 টাকা, শেয়ার ক্যাপিটাল নিউ 6 টাকা। বলেছি যে ফেস ভ্যালু চেঞ্জ হওয়া মানে, ফেস ভ্যালু চেঞ্জ হওয়া মানে অতি অবশ্যই তোমায় কী করতে হবে? তো ফেস ভ্যালু চেঞ্জ হওয়া মানে অতি অবশ্যই তোমায় ওল্ড টু নিউ জার্নাল করতে হবে।
তো 10 টাকাটা কিন্তু 10 টাকাটা হবে না, 8 টাকা দিয়ে জানানো হবে। শেয়ার ক্যাপিটাল ওল্ড 8 টাকা, শেয়ার ক্যাপিটাল নিউ 6 টাকা, আর টু শেয়ার হোল্ডারকে 2 টাকা দেবো বলে বললাম। দিস ইজ মাই ডিউ জার্নাল। না, এটা আমি ওকে বললাম দেবো, ভাই শেয়ার হোল্ডার তোমাকে 2 টাকা ফেরত দেবো, তোমাকে 2 টাকা ফেরত দেবো, রাইট। এবার আমি একটা জার্নাল করে এটাকে পে করে দিলাম, এটাকে আমি কি করলাম, পেড করলাম। জার্নাল কি লিখলাম, শেয়ার হোল্ডার ডেবিট টু ব্যাঙ্ক। তাহলে জার্নালটা আবার বলি, 3 এর জার্নালটা হচ্ছে, জার্নালটা কী ছিল, 10 টাকার ফেস ভ্যালু 8 টাকায় নামিয়ে আনা হলো। তাহলে ওল্ড টু নিউ বলে একটা জার্নাল হবে নিশ্চয়ই 8 টাকা থেকে, এবং আমার শেয়ার ক্যাপিটাল নিউ শেয়ার ক্যাপিটালটা টিল নাও 6 টাকা তৈরি হয়ে গেছে। দেখ, শেয়ার ক্যাপিটাল ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু এখনও পর্যন্ত শেয়ার ক্যাপিটাল কত তৈরি হয়েছে, 6 টাকা তৈরি হয়েছে না। তো শেয়ার ক্যাপিটাল ক্রেডিট কত হবে, কেউ বলতে পারে যে স্যার শেয়ার ক্যাপিটালটা তো আপনি বলছেন 8 টাকাতে ফেস ভ্যালু আছে, তো কেন 8 টাকা বললাম না, নিউ তো 8 টাকা, নিউ 8 টাকা 8 টাকা হবে, কিন্তু 6 টাকা তো এখনও পর্যন্ত কোম্পানির কাছে শেয়ার ক্যাপিটাল ফর্ম করেছে ক টাকা, 6 টাকা, আর বাকি 2 টাকাটা এখনও পর্যন্ত ডাকাই হয়নি, রাইট। যখন ডাকবে তখন তৈরি হবে। তাহলে ওল্ড টু নিউ জানা হলো, বাকিটা শেয়ার হোল্ডার ক্রেডিট করেছিল, এখন শেয়ার হোল্ডার ডেবিট করে দিয়ে টু ব্যাঙ্ক করে দিয়ে জানা হলো। ওকে, দিস ইজ ওভার। এখন এই টাকাটা যদি ফেরত না দিয়ে আমি কি করব, আমি ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তাহলে শেয়ার ক্যাপিটাল ডেবিট ওল্ড টু শেয়ার ক্যাপিটাল নিউ, শেয়ার ক্যাপিটাল নিউ টু ক্যাপিটাল রিডাকশন 2 টাকা। ওকে, একই কথাবার্তা। এটা এখানে আমার কাছে লাভের খাতা তৈরি হয়ে গেল। পরের কেস এখানে 4 নম্বর, প্রফিট অন রিভ্যালুয়েশন। বাংলা কথা, অ্যাসেটের ভ্যালু বাড়িয়ে দেওয়া হলো, লাভ চাই না আমার, তো লাভ চাওয়ার জন্য আমি কি করলাম, অ্যাসেটের ভ্যালু বাড়িয়ে দেওয়া হলো। তাহলে অ্যাসেট ডেবিট হবে টু ক্যাপিটাল রিডাকশন, ভেরি ইজি জার্নাল, অ্যাসেট ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন, রাইট। এখন কোম্পানির খাতায় দেখা গেল কোম্পানির প্রেফারেন্স শেয়ারের উপরে ডিভিডেন্ডটা অনেকদিন ধরে দিতে পারছে না, কোম্পানি তো লসে চলছে, তো প্রেফারেন্স শেয়ারের টাকা ডিভিডেন্ডটা দিতে পারছে না। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, ওকে, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড নট অ্যাপিয়ারিং দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেখানোও নেই। প্রেফারেন্স ডিভিডেন্ড যে তুমি দিচ্ছ না এরিয়ারটা, সেটা তুমি দেখাবে তো, দেখাচ্ছ না, না দেখিয়ে তুমি কী করেছো, ওটাকে ক্যান্সেল করে দিয়েছো। ক্যান্সেল করার জন্য কোনো এন্ট্রি করা দরকার লাগবে না, ভাই যেটা আমার ব্যালেন্স শিটে দেখানো নেই সেটাকে ক্যান্সেল করেছি, তাহলে এন্ট্রি করবো না। যেটা ব্যালেন্স শিটেই নেই সেটাকে ক্যান্সেল করছি, তার জন্য কোনো কী করতে হবে না বলো, তার জন্য কোনো এন্ট্রি করার দরকার লাগবে না। কিন্তু পরের কেসটা হলো কি, ওরা মনে করলো ভাই প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ডটা দেখানো থাকতে পারে, তাহলে কি দেবো না, দেওয়ার জন্য আমি কি করলাম, ওয়েব করছি, অথবা ওদেরকে আমি শেয়ার বা ডিবেঞ্চার বা ক্যাশ দিয়ে আমি এই প্রেফারেন্স ডিভিডেন্ডটা দিয়ে দেবো। দিতে গেলে আরে ব্যালেন্স শিটে দেখানো নেই না আমার কাছে, তাই প্রথমে আমি কি করব, রেইজ অ্যাজ লায়াবিলিটি। প্রথমে আমি কি করব, রেইজ অ্যাজ লায়াবিলিটি। আমি আগে প্রথমে রেজ করব, তারপর এটাকে পে করব। তো রেজ করার জন্য কি হবে না, লায়াবিলিটি হলে হওয়ার জন্য ক্রেডিট করব, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড ক্রেডিট, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে রেজ করার জন্য যখন লায়াবিলিটি রেজ করব, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। দেখ, যখন আমি অ্যাসেট রেজ করেছিলাম, কি করেছিলাম, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন, এখন লায়াবিলিটি রেজ করছি, তুমি জানো কি করবো, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। এখন এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডটা আমি কি করলাম, পে করতে চাইছি, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড আমরা কি করব, পে করব। তাহলে এটাকে যেটা ক্রেডিট করেছিল সেটাকে ডেবিট করে দিই, কি দিয়ে পে করলাম, টু শেয়ার ক্যাপিটাল, টু ডিবেঞ্চার অথবা টু ব্যাঙ্ক দিয়ে আমি ওটাকে পে করে দিচ্ছি, রাইট। এটা হলো আমার 5 নম্বর জার্নাল। তাহলে 1 নম্বর জার্নাল ছিল ফেস ভ্যালু কমিয়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে ফেস ভ্যালু কমিয়ে দিয়ে লাভ হয়েছিল। দিস ইজ মাই 1 2 3 এর আবার আর দুটো ভাগ আছে, 4 and 5 জার্নালটা আমরা করেছি, 5টা তো এরকম দুটো ভাগ আছে। জার্নাল নাম্বার 6, সেখানে কি করা হলো না, ডিবেঞ্চার হোল্ডারের যে ক্লেমটা ছিল সেটাকে আমরা রিডিউস করছি, কারণ স্কিম বলেছে যে এত টাকা ডিবেঞ্চার আমরা দিতে পারবো না তোমাদেরকে, 10 লাখ টাকা ডিবেঞ্চার ছিল, কমিয়ে ওকে 6 লাখ টাকায় নিয়ে যাব, রাইট। এই 6 লাখ টাকার যে ডিবেঞ্চারটা হবে তাতে ডিবেঞ্চারকে বদলে আমি ডিবেঞ্চার ইস্যু করতে পারি, মনে করা গেল তাই করা হয়েছে, মনে করা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারকে বদলে ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে। ইচ্ছা করলে এমনও হতে পারতো যে ডিবেঞ্চার হোল্ডারকে বলা হলো তোমরা 2 লাখ টাকা তোমরা 2 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল নিয়ে নাও, আর 4 লাখ টাকা ছেড়ে দাও, আর বাকি 4 লাখ টাকা তোমাদেরকে ডিবেঞ্চারে কনভার্ট করা হবে, এরকম বলতে পারতো। বাট এখানে যেটা বলা হয়েছে, ডিবেঞ্চার 10 লাখ ছিল, হয়েছে কত, 6 লাখ। ফেস ভ্যালু ছিল কত, 100 টাকার, ফেস ভ্যালুটা এখন 60 টাকা হয়ে গেছে। তাহলে সেরকমভাবে তাহলে ডিবেঞ্চার ওল্ড টু ডিবেঞ্চার নিউ করবো, 160 আর 40 টাকা আমার ক্যাপিটাল রিডাকশন।
পরের পয়েন্ট, ডিবেঞ্চার যেমন প্রেফারেন্স ডিভিডেন্ডকে আমি দিচ্ছিলাম না, এখন আমি কি করলাম, এখন আমার গল্পটা হলো আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কি বললাম, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এটা কি ব্যালেন্স শিটে দেখানো আছে না নেই? দেখানো নেই থাকলে কি হতো, সেটা আমরা প্রেফারেন্স এরিয়ারের মতো করব, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডের মতোই করতে হতো যদি ব্যালেন্স শিটে না দেখানো হতো, যেটা আমরা আগে দেখেছি। কিন্তু এখানে কি হয়েছে, এই আউটস্ট্যান্ডিং ইন্টারেস্টটা ব্যালেন্স শিটে দেখানো আছে, অ্যাপিয়ার্ড ইন দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মে হ্যাঁ 2 লাখ টাকা 6 লাখ টাকার একটা অ্যামাউন্ট আছে, রাইট? এই ধরা যাক আমি বললাম যে 2 লাখ টাকার একখানা অ্যামাউন্ট আছে, 12, ফাইন। এই 2 লাখ টাকার অ্যামাউন্টটা দিয়ে বললাম শোনো ডিবেঞ্চার হোল্ডার, তোমাকে এমনিই তো 100-র বদলে দিচ্ছি 60, তার আবার ইন্টারেস্ট কি দেবো? ইন্টারেস্ট দিতে পারবো না, পুরো টাকা তুমি আমাকে তোমারটা ক্যান্সেল করে দিলাম। কি করলো, নাও ক্যান্সেল করে দিলাম। তো জার্নাল কি করবো, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখন ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন। ওই ক্যান্সেল করার মতো আমার লাভ হয়ে গেছে। একই গল্প হতে লাগলো, যেমন ডিবেঞ্চারকে যেমন কমিয়েছিলাম তেমনি ক্রেডিটার্সকে কমিয়ে দিলাম। ক্রেডিটার্স বা মার্কেটে লোন নেওয়া হয়েছিল, সেই লোনটা কমিয়ে দিল, 10 লাখ ছিল কমিয়ে দিয়ে 4 লাখ হয়ে গেল, তাই 6 লাখ টাকা লাভ হয়ে গেল। তো জার্নাল করলাম ক্রেডিটার্স বা লোন অ্যাকাউন্ট ডেবিট টু কি দিলাম তার কাছে, ইদার টু শেয়ার ক্যাপিটাল দিলাম, অথবা টু ডিবেঞ্চার দিলাম, অথবা টু ব্যাংক দিলাম, অথবা ক্রেডিটার্সকে টু ক্রেডিটার্স বলে রেখে দিলাম। আর বাকি টাকার হলো ক্যাপিটাল রিডাকশন, বাকি টাকার হলো 6 টাকা ক্যাপিটাল রিডাকশন। তাহলে বারবার কিন্তু আমি সেই একখানা বাটি বানাচ্ছি যে বাটিতে লাভ তৈরি হচ্ছে ক্রেডিট করে করে। নেক্সট, তোমার কাছে অলরেডি কিছু পুরনো প্রফিট পড়েছিল, সেই প্রফিটটা ছিল সিকিউরিটি প্রিমিয়াম, সেই প্রফিটটা ছিল রিজার্ভ। ভাই এত কষ্ট করে আমি যখন প্রফিট চাইছি, লাভ চাইছি, তাহলে আমি লাভের খাতায় এই লাভগুলোকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিই, সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন, রাইট? এত কিছু করতে গিয়ে কোম্পানি দেখা গেল যে কোম্পানির 1 লাখ টাকা খরচা হয়েছে, কোম্পানি ওকে ফিস দিতে হয়েছে, কোর্টে খরচা করতে হয়েছে, এসব নিয়ে দেখা গেল 2 লাখ 5 লাখ টাকা খরচা হয়েছে। তো সেটাকে আমরা বলবো রিকনস্ট্রাকশন এক্সপেন্সেস মেড। জার্নাল কি করব, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এই 10খানা জার্নাল, আর একদম এই 11 নম্বর জার্নালটা যেটা আমরা প্রথমে করেছিলাম অবজেক্টিভ জার্নাল বলে যেটা দেখিয়েছিলাম, এই 11খানা জার্নাল করলে আমাদের ক্যাপিটাল রিডাকশন বা ক্যাপিটাল রিকনস্ট্রাকশনের অঙ্ক হবে, রাইট? দরকার লাগলে ওরা একটা ব্যালেন্স শিট করতে বলে ব্যালেন্স শিটটাও করতে হবে। ওকে, নাও ওভার ফর দ্যাট।